ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে আজও কর্মসূচি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা কর্মবিরতির জন্য ইসলামী ব্যাংকের সদস্যদের আহ্বান জানিয়েছে তারা। এর আগে বুধবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে সচেতন গ্রাহক ফোরাম। মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করে তারা। তাদের অভিযোগ, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান একজন গার্মেন্টস ব্যবসায়ী, তার স্ত্রী ঋণ খেলাপি, ফলে এই পরিবারের কেউ কোনোভাবেই এই পদে থাকতে পারেন না। বিক্ষোভকারীরা আরও বলেন, ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল করতে হবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহক ফোরামের ব্যানারে যারা আন্দোলন করছেন তারা সবাই একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। আন্দোলনের সামনের সারি থেকে আশপাশে যারা অবস্থান নিয়ে থাকেন তাদের প্রায় সবাই জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত। চ্যানেল ওয়ানের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়েরও বিষয়টি স্বীকার করেছেন। এই অবস্থায় এই আন্দোলনের আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগ নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত মতিঝিলের ব্যাংকপাড়া। তাকে অপসারণের দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কোরবানি ঈদের আগে শুরু হয় আন্দোলন, যা এখনও চলমান। কোনো ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহক ব্যানারে আন্দোলন নজিরবিহীন ঘটনা। তাই প্রশ্ন উঠছে, গ্রাহক ফোরামের নামে যারা আন্দোলন করছেন তারা আসলে কারা? চ্যানেল ওয়ানের অনুসন্ধানে বের হয়েছে, যারা আন্দোলন করছেন তাদের প্রায় সবাই বাংলাদেশ জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় নেতাকর্মী। আপনার ব্যাংক রাজনৈতিক দলের একটা ছায়া ছত্রে থাকে সবসময়। সাধারণ গ্রাহক নামে যিনি বক্তব্য দিয়েছেন তার নাম নাসির উদ্দিন ভুইয়া রতন। এই নাসির উদ্দিনকে জামায়াতের নির্বাচনী জনসভা থেকে শুরু করে বিভিন্ন সময় জামায়াতের আমিরের সাথেও দেখা গেছে। ইসলামী ব্যাংক সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অধ্যাপক নুরুন নবী জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদের সদস্য ও জোন পরিচালক। তার পাশে রয়েছেন শামীম হাসনাইন, যিনি জামায়াত ইসলামীর পল্টন থানার শ্রম বিভাগের শুরা কর্মপরিষদ সদস্য ও সভাপতি। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি নিজেই ফটোকার্ড তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। আহ্বায়কের বাম পাশে থাকা ব্যক্তি নিজেকে গ্রাহক হিসেবে পরিচয় দিলেও তাকেও জামায়াতের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বিভিন্ন সময় দেখা গেছে। এছাড়া আন্দোলনের উপস্থিত থাকা ব্যক্তিদের জামায়াতের থানা, মহানগর ও কেন্দ্রীয় প্রোগ্রামে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যাংক যেহেতু একটি শরিয়া কমপ্লায়েন্স ব্যাংক, সেই কারণে ইসলামী ব্যাংকের প্রতি আমাদের বিশেষ আগ্রহ রয়েছে। আমরা চাই এই ব্যাংকটি যেহেতু আমরা গড়ে তুলেছি আমাদের মাধ্যমে দীর্ঘ 30-40 বছর পর্যন্ত আমরা এই ব্যাংকের সাথে লেনদেন করছি। নির্দিষ্ট দল বলতে প্রতিটা নাগরিক একটা পছন্দ আছে, দল আছে। আমরা কেউ রাজনৈতিক পরিচয় এখানে আসি নেই, আমার ব্যক্তিগত পরিচয় থাকতে পারে। জামায়াতে ইসলামের মুখপাত্র চ্যানেল ওয়ানের কাছে স্বীকার করেছেন তাদের কর্মীরাই আন্দোলন করছেন, যদিও এই আন্দোলনকে তিনি গ্রাহকদের আন্দোলন হিসেবেই দেখছেন। এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটা দেই নাই। এটা একটা ব্যাংকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগটা গ্রাহকরা নিয়েছেন। আপনারা যে আপনাদের কর্মী, এটা তো আপনারা জানেন, তাই না? অনেকেই আছেন, সবাই যে আমার এরকম তো হওয়ার কথা না। ব্যাংক খাত বিশ্লেষকরা মনে করেন, আমানতের সুরক্ষা চাওয়া গ্রাহকদের অধিকার, তবে পরিচালনা পর্ষদে কারা আসবে সেই সিদ্ধান্ত গ্রহণে গ্রাহকদের নামে সরাসরি রাজনৈতিক দলের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। একেবারে কে বোর্ডের চেয়ারম্যান হবে, ডিরেক্টর হবে, এই সমস্ত সকল বিষয়ে কিন্তু আসলে গ্রাহকের প্রতিনিধিত্ব এভাবে কিন্তু বাংলাদেশের প্রচলিত যে আইন কানুন আছে সেখানে কিন্তু স্বীকৃত নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইনডিউসড হয়ে আসলে এই ধরনের আন্দোলন কর্মকাণ্ড সম্পাদন করছেন কিনা, অংশগ্রহণ করছেন কিনা, এবং এর ভিতরে অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা সেটাও সরকারের কিন্তু খতিয়ে দেখা দরকার। ব্যাংক সংশ্লিষ্টরা এই আন্দোলনকে সাধারণ কোনো গ্রাহক আন্দোলন নয় বলে মনে করেন। তাদের মতে, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ জামায়াত ইসলামী তাদের নিজেদের হাতে রাখতে তাদের কর্মীদের দ্বারা এই আন্দোলন করাচ্ছে বলেও মনে করছেন অনেকে। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।